ছিলাম জামাই, আজকে হয়ে গেলাম খাদিমদার। হাতটা কেন দিচ্ছে আমি জানি, কেন দিচ্ছে একটা বিয়েতে ভাই আজকে না, আজকে তুমি সিঙ্গেল আমি সিঙ্গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পরিবার, আত্মীয় স্বজন সবাই একসাথে হয়ে মামার বৌভাত অনুষ্ঠানে কিভাবে আনন্দ করছি সেটি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। 2 মাস আগে ছিলাম জামাই, আজকে হয়ে গেলাম খাদিমদার। খাদিমদার, আপনি কি কি খাদিম দিচ্ছেন মামা? আপনি কি কি খাদিম আমি দিচ্ছেন? আপাতত দই দিতেছি। দই। যে মামা কথাগুলো বলল, ওরও কিন্তু বিয়ে হয়েছে লাস্ট ডিসেম্বরে। সেই অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। আমাদের আঞ্চলিক ভাষায় যারা অনুষ্ঠানে সবাইকে খাবার পরিবেশন করে তাদেরকে খাদিমদার বলা হয়। খাবার কেমন লাগছে? খেতে কেমন লাগছে? খাবার খেয়েছেন? আপনারা কি খেয়েছেন? কি খেয়েছেন? এখন খাবারের প্রায় অর্ধেক শেষের দিকে। খাবারের প্রথম পর্যায়ে শেষ করে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে। আর এখানে যিনি খেতে বসেছেন উনি বলছিলেন যে খাবারটা খুব ভালো হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, সবার পরিশ্রমই সার্থক। কনের পক্ষ থেকে যারা অনুষ্ঠানে আসার কথা তারা এখনো এসে পৌঁছায়নি। তারা আসলে ইনশাল্লাহ তাদের সাথে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠানে এখনো পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন সবাই মোটামুটিভাবে ছোট বড় ছবি তুলে নিয়েছেন। বর্তমান সময়ে কিন্তু মানুষ আগের তুলনায় অনেক বেশি শৌখিন। আমার সাথে সাথে আপনারাও হয়তো বা একমত হবেন। আগেকার সময় কিন্তু এই যে ফটোগ্রাফার দিয়ে ছবি তোলানোটা মানুষজন খুব একটা বুঝতো না বা ওই জিনিসটা ফিল করতো না। এখন ফটোগ্রাফার নিয়ে আসে, কাপল ফটোশ্যুট হয়, এছাড়াও কিন্তু নিজেদের মোবাইল দিয়ে সবসময় ছবি তোলাই হয়। মন্ত্রিত অতিথিরা আসছেন এখানে এবং খাওয়া দাওয়ার পরে সবাই যার যার মতো করে গিফট দিয়ে যাচ্ছেন এখানে। এখানে পান খাওয়ার সুব্যবস্থা আছে, যার যার সুবিধা মতো মিষ্টি জর্দা, পান, সুপারি, চুন মিলিয়ে। ভিডিওর কিছু কিছু জায়গাতে আপনাদের ভাইয়ার কণ্ঠ শুনতে পাচ্ছেন এবং কিছু জায়গাতে আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন। এর কারণ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে হয়তো বা আমার পৌঁছানো সম্ভব না, সেখানে আপনাদের ভাইয়া গিয়ে ভিডিও করে এনেছে। সেই জায়গাগুলোতেই কিন্তু তার কণ্ঠ শুনতে পাচ্ছেন আপনারা। আবার এর সময় যারা কাছের আত্মীয় স্বজন বা আমি যাদেরকে চিনি তাদের ভিডিও করছিলাম আর বলছিলাম যে তোমরা যারা খাচ্ছ এখন একবারই খেতে পারবে, কারণ আমি ভিডিও করে প্রমাণ রেখে দিচ্ছি। আসলে পরিবারের সবাই একসাথে হলে যেভাবে আনন্দ হয় আর কি। বিভিন্ন সময়ের এবং সিচুয়েশনের ভিডিও করতে গিয়ে আমরা চারজন এখনও খেতে বসতে পারিনি। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসে যাব। একদিকে খাওয়া চলছে আর অন্যদিকে বর বউয়ের সাথে সবাই সুন্দর করে ছবি তুলে নিচ্ছে। আমরাও অলরেডি ছবি তুলে নিয়েছি। মামা আমাকে হাত দিচ্ছে, বিশাল বড় সাইজের হাত। নলাটা পাইলাম না, আপনাদের নলা আনতে দিছি। তাহলে এই হাতটা কেন দিচ্ছে আমি জানি, এটা স্পেশাল। সামনে তো মেয়েদের হয়, জামাই তো লাগবে। এই জামাই আমি বানায় রাখি যাতে করে এই জন্য হাত বড় হাত করতেছে। মামা একটু হাত খাওয়াবো? মামা হাত মামা নিয়ে খাবো ইনশাল্লাহ। লাইভ না ভিডিও করতেছ কি বল? মামা সুন্দর হাত, এত বড় হাত দেখলে কার না দেখলাম আমার কাছে খাবারটা বেশি মজা লাগছে। রোস্ট না গরু মাংস? রোস্ট।
রোজ কয় টুকরা খেয়েছো? অনলি ওয়ান পিস। গরু মাংস মজা লাগে নাই? এটা আমরা তো খেয়েছি, গরু মাংস আমাদের কাছে মজা লেগেছে। ফারাবির কাছে কোন মাংসটা মজা লাগছে বেশি, রোজ না গরু মাংস? হ্যাঁ, রোজ মজা আছে। মিথিলার কাছে ওভারঅল সব কিছু। এখানে সবাই একসাথে হয়ে যারা ছবি তুলছেন সবাই সম্পর্কে আমার মামি, কিন্তু একজন শুধু খালামণি। তার মানে হচ্ছে নতুন বউয়ের সাথে তাদের সম্পর্ক হচ্ছে জায়ের সম্পর্ক। যারা অনেক দূর থেকে এসেছেন এবং আজকে থাকবেন না, তারা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ থেকে চলে গিয়েছেন। আর আমরা যারা আজকে থাকবো তারা এখানে রয়ে গিয়েছি। কোথায় আছে? না, একটু বলেন না, আপনাকে ভাবি বলে? ভাবিকে হারা গেছে না? তারপর সন্দেহজনক কোথায় গেছে, যদি ভাবিকে হারায় গেছে। ওকে আমি খুঁজে আনার ব্যবস্থা করতেছি। তুমি খেয়েছো? কি কি খেয়েছো? তুমি কি রোজ খেয়েছো? কেমন লেগেছে? গরু মাংস খেয়েছো? ডাল খেয়েছো? ডাল খেয়েছো? ডাল খেয়েছো? ডাল ডায়েট করো? ফারাবি দেখি তুমি দুই মিনিট সোজা দাঁড়াতো, দেখ কতটুকু আছে তোমরা দুই ভাই। হাফ ছবি নেই, হাফ ছবি। হ্যাঁ, ক্লোজ। আমাদের এলাকায় বৌভাতের অনুষ্ঠান শেষ করে বর এবং কনের বাবা বাড়িতে নিয়ে যাওয়া হয়। এটাকে বলা হয় ফিরানি। এবং এই ফিরানির জন্য আজকে মামা এবং মামিকে নিয়ে যাওয়া হবে। মামা এবং মামিকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বিদায় দিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। দর্শক, আমি আজকে এসেছি একটা বিয়েতে, যেখানে আমাকে ব্লগিং করা হচ্ছে। আমার খুব ভালো লাগছে। আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বর তো খাওয়ার আগে সেভেন আপ খেয়ে পেটটা খালি করে নিবে, পরে খাওয়া শুরু করবে। এই যে না, সবাই বড় থাকবে না তো। একটু কিন্তু আপনার কথা অন্য খারাপভাবে বলছে। আপনি কাছে ভাবি রাখেন তাকে, তাহলে ভাইকে? ভাই আজকে নাই, আজকে মিসিং গেলাম। মিসিং মানে মিসিং, ভাই নাই। আমার তো আজকে সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তুমি কি কি খেয়েছো? সালাদ খাও নাই? শশা খেয়েছো? গাজর খেয়েছো? গাজর এবং শশা তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে? শশা। কেন শশা ভালো লাগে? একটু পানি পানি সেজন্য ভালো লাগে। আর গাজর মিষ্টি সেজন্য ভালো লাগে না, তাই না? আর গরু মাংস মজা লাগে বেশি না? না না, না, দুষ্টামি করতেই পারে, বয়স তো আর বুড়ো হয়ে যায় না, তাই না? দুষ্টামি করতেই পারে। হ্যাঁ, তোমার তো কথা শেষ হয় নাই তো তোমার। হ্যাঁ, স্পেশালি একটা স্পেশাল একটা দিয়ে দেবো। 7 বছরের অবিবাহিত জীবনটাতে না। আর আজকের দিনের জন্য সিঙ্গেল, তারা আজকের দিনও সিঙ্গেল, তারা একই করছে। আজকের দিন সিঙ্গেল, যার যেমন যাচ্ছে। তুমি ব্যাংকের সাথে যেই প্ল্যান করছো, কারো কেউ পাঁচটা মারা যায়, কারণ ছেড়ে দিই। আমরা যা বলতে থাকি কি
সালামে তো টাকা দিতে হবে তো, সালাম কাছে টাকা দিতে হবে না? না সালাম টাকা দিতে হবে তো, সালাম আগে দিয়েছে না? আমাদের নতুন মামি এবং মামার নতুন শ্বশুরবাড়ি থেকে কারা কারা এসেছেন এবং তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হচ্ছে, সেই সাথে ফিরানিতে নিয়ে যাওয়ার সময় আমাদের এলাকার যে নিয়মকানুনগুলো রয়েছে সব কিছু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।